হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে 25শে জুন বুধবার। সকালে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি। ছেলেকে মর্নিং স্কুলের জন্য ছাড়া কমপ্লিট হয়ে গেছে। সকালে এত তাড়াহুড়ো থাকে যে ছেলেকে ছাড়ার মুহূর্তে একদম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। ইচ্ছে থাকলেও কি বলো তো, সবসময় সব করে ওঠা সম্ভব হয় না। আর ছেলেটার পরীক্ষা চলছে জানো তো। চলো, অনেকটা সময় হয়ে গেছে, ছেলেটা স্কুলের জন্য গেছে 1-1.5 ঘন্টার বেশি। একটু বিশ্রাম নিয়ে তারপর রান্নাবান্না করতে এলাম। ওদিকে আবার ছেলেকে আনতে যেতে হবে। যেদিন এই রান্নাবান্না বাদে ছেলেকে আনতে যাওয়া থাকে না, সেদিন একটু চাপই হয়ে যায়। এই এত রান্নাবান্না করে খেতে দিয়ে আবার আনতে যাওয়া সত্যিকারের চাপের বিষয়। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছ বেছে নিচ্ছি, লাউ চিংড়ি দিয়ে করবো। চলো তাহলে, এদিকে চিংড়ি মাছ ভাজছি, আর এখানে মা নিম পাতা বেছে দিয়েছে, বেগুন কেটে দিয়েছে, সমস্ত কিছু মানে কাটাকুটি আছে, রান্নাবান্নাটা করবো। এদিকে তেলটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি ছোটো কড়াইতে। আর যতটুকু সময় তেলটা গরম হচ্ছে সেইটুকু সময় কি করেছি বলো তো, চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। অল্প কটা চিংড়ি মাছ বাচ্চা কমপ্লিট হয়েছে, আর এদিকে কিন্তু নিম পাতাটা ধুয়ে ছেড়ে দিচ্ছে। আর নিম পাতা হলে কি বলো তো, হাফতলা ভাত কি পুরো ভাতটাই মনে হয় যেন খেয়ে নিয়ে, এত ভালো লাগে। তাও তো গরম থাকে না, সকালে রান্না হয়, আর সকালে যেহেতু ভাত খাই না আমি একদমই, সেহেতু দুপুরে খাই, তাও যেন কি ভালো লাগে। সকালে মানে কাজকর্ম করতে করতে টিফিন খাওয়ার ইচ্ছেটাই যেন কোথায় হারিয়ে গেছে। টিফিন এক কথায় যাকে বলে খাওয়াই হয় না। আর এই কাজ করতে করতে আমি না একদম খাবার দাবার খেতে পারি না, ভালো লাগে না। জানি এটা খুব ক্ষতিকারক, কিন্তু কী আর করা যাবে। নিম পাতাটা লাল করে ভেজে তুলে নিয়ে তারপর বেগুনটা ছেড়ে দিয়েছি। ওদিকে লাউ চিংড়ি হবে, মা লাউটা কাটাকাটি করছে। আর কালকে না অনেকটা ডাল ভিজিয়েছিলাম, ডালের বড়ি করব, মিক্সিতে বেটে নেবো। কিন্তু ডালের বড়ি করতে গিয়ে যে এত বড় বিপদে পড়বো কে আর জানতো বলো না। মানুষ যা ভাবে তা তো সবসময় হয়ে ওঠে না। এদিকে বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। লাল লাল করে নিম পাতাটা দিয়ে না ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো, তাহলে নিম বেগুনটা অলমোস্ট ডান হয়ে যাবে। ভেবেছিলাম তরকারিটা বসিয়ে মিক্সিতে বেটে দিই, মা বড়িটা দিয়ে দেবে। কিন্তু ওই বললাম, এই দেখো অনেকটা পরিমাণেই করেছিল মিক্সিতে না, হঠাৎ করে যে কেন খারাপ হয়ে গেল কিছুই মানে, মানুষ যেমন মানুষের শরীরেরও কেমন কোনো দাম নেই, তেমন যে কোনো জিনিস, বিশেষ করে ইলেকট্রনিক জিনিসেরও কোনো দাম নেই। কপাল দেখো, মিক্সিতে থাকতো, এখানে আদা লঙ্কা দিয়ে বাটছি। দেখে বুঝতে পারছো যে কত বড় বিপদে পড়েছি। দৈনন্দিন আমরা এত মানে ইলেকট্রনিক জিনিসের ওপর নির্ভর হয়ে পড়েছি যে সেগুলো যখন আমাদের হাতছাড়া হয়ে যায়, যেন মনে হয় এক আকাশ সমান কাজ পড়ে গেছে হাতের কাছে। এই সামান্য বলো না, এই সিলেতে আদা লঙ্কা বাটছি, তাই মনে হচ্ছে কত কাজ। মেশিনে সাবান কাচা থেকে শুরু করে মশলা পেশা থেকে শুরু করে A to Z এখন বেশিরভাগ সমস্ত কাজ মানুষ করছে ইলেকট্রিকে। রান্না বান্না কিন্তু এটা করে আমাদের আরও কুড়ে করে দিয়েছে। এই দেখো এখনও কত পরিমাণে ডাল আছে বাকি বাটা। এখানে লাউ চিংড়িটা হয়ে গেছে, আর অবস্থা দেখো এখানে মা বাটছে। আমার বাটা হয়ে গেছে কমপ্লিট, মানে অনেকটা বেটে দিয়েছি, এখন মা বাটছে। হঠাৎ করে মিক্সিটা চলতে চলতে বন্ধ হয়ে গেল, কী আর করা যাবে। চলো বেটে উদ্ধার করি জিনিসটা। ছেলেকে আনতে যাচ্ছি বন্ধুরা, প্রচণ্ড দেরি হয়ে গেছে সেটা। আর এখানে একটা টোটো ধরে নিলাম, বাবুটাকেও স্কুল থেকে এনে একদম টোটোতে তুলে নিলাম, চলে এলাম বন্ধুরা। মানে এত পরিমাণ রান্নাবান্নার পরে যেতে কষ্ট হয়ে যায়, তাও তো এখন মা চাই। দেখো আমার হাই করেছো না? এই দেখো বন্ধুরা, বাড়িতে এসে দেখি মা সেই ডাল বাটা নিয়ে বসে পড়েছে। মানে
সেই চলছে যুদ্ধ। এখন আমরা যেন সত্যিকারে কুঁড়ে হয়ে গেছি। আগেকার দিনের মানুষের সঙ্গে এখনকার দিনের মানে আগেকার বাড়ির বউ এখনকার বাড়ির বউয়ের অনেক তফাৎ। আমরা কাজকর্ম করতেই চাই না, ওই রান্নাটুকু শর্টকাটে যেগুলো করা যায়। কথাটা শুনতে খারাপ হলে সত্যি, কোথায় বড়ি করা কোথায় আমশক্ত দেওয়া এর তো আমরা চিন্তাও করতে পারি না। দরকার হলে মার্কেট থেকে অল্প করে কিনে কাটে নিয়ে এই নিয়ে আমরা আমাদের জীবনটাকে চালাই। ওই সারাদিন এইসব করা না, বুঝলে, ঘুম ত্যাগ করে সারাদিন বসে থাকা। তাও কটা দিয়ে দেখলাম বড়িটা ওঠে কিনা, ফার্স্ট টাইম তো ট্রাই করছি। এই দেখো বন্ধুরা, খুব একটা ভালো হচ্ছে না, কিন্তু এই হাত লাগালাম। আর হয়তো চলে যাওয়ার পর আর ইচ্ছেও করবে না করতে, কারণ ওই যে বললাম না, এখনকার দিনে আমরা এইসব করি না। রান্নাবান্না শেষে মনে হয় একটু বিশ্রাম নিই বা ফোনটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি। এইসব করতে কি আর ইচ্ছে করে? আর আগেকার দিনে কি বলো তো, অবসর সময় এই সমস্ত জিনিসপত্র নিয়ে মানুষ কাজকর্ম করতো। এই দেখো, একটা থালা কমপ্লিট হয়ে গেল, তাও দেখো শান্ত নেই। এবার চলে এসছে আমসি করতে। বললাম না, কাজকর্মের এক একটা জেনারেশনের কাজকর্মের ধরন আলাদা। আমরা হয়তো এখন যেটুকু কাজ করছি, আমাদের নেক্সট জেনারেশন হয়তো সেটাও করবে না। এই দেখো, এদিকে মায়ের হেল্পিং হ্যান্ডকে দেখো, সবসময় সবার সঙ্গে কাজে ব্যস্ত থাকে, অ্যাসিস্ট্যান্টও বলা যায়। কালকের যে আমশক্তটা করেছিল, একটা লেয়ার শুকিয়ে গেছে, সেই লেয়ারে নাকি আবার বুলোবে। আর এটা হচ্ছে নতুন লেয়ার। এই দেখো, মানে এইসব তো আমি করিনি, কি কোনোদিন চোখেও দেখিনি, কিন্তু এই দেখো বন্ধুরা, এইটাই ভরে দেবে। আর যেটা আগের দিনের ছিল সেটা আবার নতুন করে দেবে। এই হচ্ছে ব্যাপারটা। তা এগুলো তো শুধু দিয়েই শান্তি নেই, রোদ্দুরে বসে সে আলসে বসে জিনিসগুলো দেখো, কোথায় পোকামাকড় মুখে দেবে কিনা, কাক পাখি মুখে দেবে কিনা। মানে এইসব জিনিস করা না, এইসব জিনিস করলে তোমার দুপুরে নিজের বিশ্রাম বা ঘুম ত্যাগ করতে হবে। এই বললাম, আগের দিনের লেয়ারটা দেখো আমশক্ত দিয়েছিল, এর ওপর একটা লেয়ার বুলিয়ে দিচ্ছে। এইসব জিনিস খাওয়ানো, ওই জন্য মানুষ এখন আর এইসব খাটুনি করে না। কিনে কাটেই যদি হয়ে যায়, কেউ কি আর চায় কষ্ট করে কাজকর্ম করতে, বলো না? ভালো করে একদম উপর দিয়ে লেয়ার দিয়ে দিচ্ছে। আর কি বলো তো, আমসি শক্ত হলো, এর ওপর দিয়েই রোজ লেয়ারটা পড়বে। আমি বলতো আগে শুনতাম, কিন্তু আজকে লাইভ দেখলাম বলে তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। আর দুপুরে হয়েছে, এগুলো দিয়ে এসে মানে একজন করে খাওয়া দাওয়া হবে, একজন করে জিনিসটা দেখা হবে। তারপরে চলো খাওয়া দাওয়া করে শুয়ে বিকেলে উঠবো, আবার সন্ধ্যে থেকে পড়াতে হবে। কারণ হচ্ছে ছেলেটার পরীক্ষা, কালকে অঙ্ক পরীক্ষা। আমি পড়াচ্ছি বলে ওদিকে মা রান্নাবান্না করতে চলে গেল। আর পরীক্ষা একদম না, সমস্ত কিছু কদিন অঙ্কটা প্র্যাকটিস নেই বলে ভুলেও গেছে। মানে বাচ্চা মানুষ তো, যে কোনো জিনিস, বাচ্চা হোক আর বড়ো হোক, প্র্যাকটিসের ওপর সমস্ত কিছু। এদিকে আমি মানে পড়াচ্ছি, মা রান্নাবান্না করছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে চুল বেঁধে সোজা চলে যাবো এবার শুতে। তাহলে বন্ধুরা, ব্লগটা আর বাড়ালাম না, আজকের ব্লগটা এই পর্যন্ত শেয়ার করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগ।